बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युह्बिबकुमुल्लाह वयगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन्नासि अजमाईन। या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि वसल्लिमू तस्लीमा। सकले दरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। हर लहज़ा मोमिन को नई शान नई आन। हर लहज़ा मोमिन को नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। ए राज किसी को नहीं मालूम के मोमिन। ए राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में कुरान। कारी नजर आता है हकीकत में कुरान। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा। गलार आवाज़के छेड़े देई माওলার দেওয়া জবানে মাওলার নামের জিকির আমরা জোরে জোরে করব ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা इलाहा जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं। जफा जो इश्क में होती है ओ जफा ही नहीं। सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं।
सितम ना हो तो मोहब्बत में कुछ मजा ही नहीं। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह जल्ला शानुहु अम्मा नवालुहुर दरबारे लाख कोटी शुक्रिया যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দৌলতপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই ওয়াজ এবং দোয়ার মাহফিলে জান্নাতের বাগানে উলামা ইকরামের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে কারিমের দরবারে গলার আওয়াজকে ছেড়ে দিয়ে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন হাদিয়ে কুল ফখরে রসুল, যার আদর্শ ব্যতি রেখে পৃথিবীর মানুষের সফলতা এবং কল্যাণ অসম্ভব, যার আদর্শের মধ্যেই একমাত্র পৃথিবীর মানুষের সফলতা নিহিত রয়েছে, সেই নবীর শানে আমরা দরুদ ও সালাম পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মজলিসটা হলো আল্লাহ পাওয়ার মজলিস। বলেন কি পাওয়ার মজলিস? আল্লাহকে তালাশের মজলিস। এটা সাহাবা ইকরাম আল্লাহকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়ে নাই। না খেয়ে না পরে আরাম আয়ে সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়েছিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশের পরিচয় নাই, চেহারার মধ্যে সৌন্দর্যতা নাই, দেখতেও তেমন সৌন্দর্য না, অর্থ টাকা পয়সারও মালিক না, কিন্তু হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা, তিনি যখন হযরতে বেলালের নাম নিতেন তো নাম নেওয়ার আগে সাইয়্যিদনা বেলাল, সাইয়্যিদনা বেলাল। আচ্ছা বলেন, বেলালের বংশের পরিচয় নাই, বাবা মার পরিচয় নাই, টাকা পয়সাও নাই, সুন্দরও না, এলাকার চেয়ারম্যানও না, মেম্বারও না, কিন্তু বেলাল আবার সাইয়্যিদনা হয় কিভাবে? আল্লাহ তাআলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মর্যাদা কেন দান করছেন জানেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলবে আল্লাহ তাআলার জায়গা ছিল, আল্লাহ তাআলার হুজুরি ছিল, আল্লাহ তাআলাকে সে সব সময় কলবের মধ্যে রাখত। এটা কি এমনি এমনি হয়? আপনি পকেটে টাকা রাখবেন, পাঞ্জাবি বানাইছেন, পকেট না বানাইলে টাকা রাখতে পারবেন না? আগে পকেট বানাইতে হবে। তো আল্লাহকে পাওয়ার জন্য আগে কলব তৈরি করতে হবে। এই কলবটা আপনি কোথায় তৈরি করবেন? কামারের দোকানে যা, মাইজ ভান্ডারে যা, কথা কয় না, মাইজ ভান্ডারে যা, আটরশিতে যা, দেওয়ানবাগিতে যা, রাজারবাগে যা না, হক্কানি পীর মাশায়েখের দরবার, উলামা ইকরামের মজলিসে, ওয়াজ মাহফিলে আপনি যত বসবেন, আলেমদের কাছাকাছি যত আপনি বসবেন, আপনার কলবটা পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে। এই কলবে আল্লাহ তাআলার থাকার জায়গা তৈরি হবে। তখন আপনার যখন কলবে আল্লাহ তাআলার থাকার জায়গা তৈরি হবে, তখন আপনি গুনার রাজ্যেও যদি বসবাস করেন, ওই জায়গাও আপনার শরীরে
গুনার চুল, গুনার লেশ পরিমাণ আপনার শরীরে লাগবে। আজকে আমার কলব পরিষ্কার না। আল্লাহকে কলবে রাখার মতো কলব আমি তৈরি করতে পারি না। করব কিভাবে? দাও বানাইতে গেলে কামারের কাছে যাইতে হয়, পাঞ্জাবি বানাইতে গেলে দর্জির কাছে যাইতে হয়, কি বলেন? স্বর্ণের জিনিস বানাইতে গেলে স্বর্ণকারের কাছে যাইতে হয়। তো আল্লাহকে পাওয়ার একটা কলব, একটা মন, একটা ইচ্ছা তৈরি করতে হলে উলামা একরামের মজলিসে যেতে হয়। এজন্য আপনারা এখানে আসছেন, কলবকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আসেন নাই? কথা বলে না? তো আমি কুরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াতটি কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিতেছে, ওগো হাবিব আমার, আপনি বলেন, যারা বলে আমি আল্লাহকে ভালোবাসি, কাকে? জোরে বলেন। হয় নাই? আরো জোরে বলেন। যারা বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে, তাদেরকে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যারা বলে আমি আল্লাহকে তারা ভালোবাসে, তাদেরকে আপনি জানায়া দেন তারা যেন আপনি নবীকে ভালোবাসে, অনুসরণ অনুকরণ করে। মানে হলো, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহকে পাইতে হলে এক নম্বরের কাজ হলো আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। যদি কেউ নবীকে ভালোবাসলো আল্লাহকে পাওয়ার জন্য, তার পুরস্কারটা কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলাকে ভালোবাসলে, নবীকে ইত্তেবা অনুসরণের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিতেছে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে বলেন ঘোষণাকার। আরো জোরে বলেন ঘোষণাকার। মিথ্যা আছে, আল্লাহ ওয়াদা খেলাফ করে, আমাদের দেশের নেতাদের মতো মিথ্যা বলে। আল্লাহ তাআলা যেই ঘোষণা করেছেন, যেই বান্দা আল্লাহ তাআলার আদেশ মানবে, আল্লাহ তাআলা তার ঘোষণা অনুযায়ী তাকে পুরস্কার দান করবে। এখন কথা হলো, আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালোবাসার মাধ্যম হলো দুইটা। একটা হলো ভালোবাসা তো আর এমনি এমনি হয় না, নবীকে ভালোবাসতে হবে ইত্তেবার মাধ্যমে, অনুসরণের মাধ্যমে। এটা আবার কোন জিনিস? ইত্তেবা হলো আপনি নিজে চলবেন, আল্লাহর নবী যেভাবে চলেছে আপনি নিজেকে ওইভাবে চলাবেন। আল্লাহর নবী সংসার করেছে, পরিবার ছিল, আল্লাহর নবী তার পরিবার কিভাবে চালিয়েছেন, আপনি আপনার পরিবার ওইভাবে চালাবেন। আল্লাহর নবী ব্যবসায়িক ছিলেন, আল্লাহর নবী ব্যবসা কিভাবে করেছেন, আপনি ওইভাবে আপনার ব্যবসা করবেন। আল্লাহর নবী বিবাহ শাদী করেছেন, বিবাহ শাদী কোন তরিকায় করেছেন, কোন সিস্টেমে করেছেন, আপনিও আপনার বিবাহ শাদী ওই তরিকায় ওই সিস্টেমে করবেন।
আল্লাহর নবী সমাজ পরিচালনা করেছেন, আল্লাহর নবীর সমাজ যেই সিস্টেমে পরিচালনা করেছেন আপনাকে ওই সিস্টেমে করতে হবে। আল্লাহর নবী রাষ্ট্রনায়ক ছিলেন, আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, আল্লাহর নবী যেই সিস্টেমে যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছেন ওইভাবে আপনাকে করতে হবে। অর্থাৎ একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহর নবীর জীবন ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আল্লাহর নবীর আন্তর্জাতিক জীবন পর্যন্ত ছিল। এই জন্য একজন মানুষ যদি বলে আমি নবীকে ভালোবাসি, যতক্ষণ পর্যন্ত ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অপশনে, ব্যবসায় বাণিজ্যে, চাকরিজীবীতে, বিবাহ শাদীতে, ক্ষেত খামারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর তরিকা আপনি অনুসরণ করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি যে নবীকে ভালোবাসেন এটার দাবি আপনি করতে পারবেন না। আশ্চর্য পরিতাপের বিষয়, আজকে আমি নবীর আশিক, আমি নবীর আশিক, কিন্তু আমি নিজে চলি সুন্নতের খেলাফ, আমি ব্যবসা করি সুন্নতের খেলাফ, আমি চাকরি করি সুন্নতের খেলাফ, আমি ক্ষেত খামার করি সুন্নতের খেলাফ, আমি সমাজে কাজ করি সুন্নতের খেলাফ, আমি বদ চরিত্র নেতাদের পিছনে ঘুরি সুন্নতের খেলাফ। এত কিছু আল্লাহর নবীর সুন্নতের বিপরীত কইরা যদি কোনো ব্যক্তি বলে আমি আশিকে রাসূল, আচ্ছা বলেন এই ব্যক্তি কি আশিকে রাসূল না ভণ্ড প্রতারক? এই জন্য নবীকে ভালোবাসতে হবে কিসের মাধ্যমে বলেন? ইত্তেবা, অনুসরণের মাধ্যমে। ইত্তেবা, অনুসরণের মাধ্যমে নবীকে ভালোবাসতে হবে। বুঝেন মুফাসসিরিন ইকরাম, এই পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে এই সমস্ত সৃষ্টিকে মুফাসসিরিন ইকরাম 4 ভাগে ভাগ করছেন। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 4 ভাগে। 4 ভাগ কি? জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, ইনসান। মুফাসসিরিন ইকরাম বলেন পৃথিবীর এই 4 ভাগে বিভক্ত সৃষ্টির প্রত্যেকের ভিতরে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, মোহাব্বত বিদ্যমান ছিল। আচ্ছা বলেন একজন মানুষকে ভালোবাসা না দেখাই বাসা যায়? না চিনাই বাসা যায়? তো নবীর প্রতি আমাদের ভালোবাসা মুখে, অন্তরে না। অন্তরে কেন হয় না? অন্তরে না হওয়ার কারণ হলো একটাই, এটা হলো আমরা আমাদের নবীকে চিনি না। বলেন আমরা আমাদের নবীকে কি করি না? চিনতে পারিনি। হ্যাঁ আমি চিনেছি, আমি বঙ্গবন্ধুর পরিচয় জানি, বঙ্গবন্ধুর মার নাম জানি, দাদার নাম জানি, 14 গোষ্ঠীর নাম জানি, বঙ্গবন্ধুর প্রত্যেকটা দফা আমি জানি, আমি জিয়াউর রহমানের নাম জানি, তার রাজনৈতিক ক্যারিয়ার জানি, সব কিছু আমি জানি, আরো চোর চুট্টা নেতাদের ইতিহাস আমি জানি। কিন্তু আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় আমি মুসলমান হয়ে আমি জানি না। আজকে মুসলমানদের এই দুর্দিন আসার একমাত্রই কারণ হলো তারা তাদের নবীকে চিনে না। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবীর উম্মতরা এসেছে, যেই জামানায় যেই নবী এসেছে, যারাই নবীকে চিনতে ব্যর্থ হয়েছে তারাই ধ্বংস হয়েছে, তাদের ধ্বংস অনিবার্য হয়েছে। আজ আমাদেরও যে আমরা ক্ষতির মুখে পড়েছি, আজকে জালেম আমাদের উপরে মাথায় চাপ দিয়ে বসে থাকে, এক জালেম যায় আর এক জালেম প্রস্তুতি নেয়। এই যে জুলুমের পাহাড় আমাদের উপরে, কেন
কেন আমাদের উপরে? এর একমাত্র কারণ হলো আমরা আমাদের নবীকে চিনি না। যদি নবীর ব্যক্তিগত জীবন আমি জানতাম, তাহলে আমার ব্যক্তি জীবনটাকে আমি নবীর তরিকা অনুযায়ী সাজাইতাম। আমি যদি নবীর ব্যবসায়িক জীবনী জানতাম, তো আমি আমার ব্যবসাটাকে নবীর তরিকা অনুযায়ী সাজাইতাম। আমি যদি সমাজ পরিচালনা কিভাবে করে, নবীজি কিভাবে করেছে আমি যদি জানতাম, তাহলে আমি চেষ্টা করতাম আমার সমাজটাকে নবীজির আদর্শে সাজানো। আমি যদি জানতাম আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছেন, চোরের বিচার কিভাবে করেছেন, দুর্নীতিবাজদের বিচার কিভাবে করেছেন, ধর্ষকদের বিচার কিভাবে করেছেন, লুটতরাজ যারা করে কিভাবে তাদের বিচার করেছেন, আমি যদি জানতাম, তাহলে আমিও চেষ্টা করতাম আল্লাহর নবীর মতো বাস্তবায়ন করার জন্য। আমি জানি না, না জানার কারণে কোন জায়গায় আমি আল্লাহর নবীর আদর্শকে বাস্তবায়ন করতে পারি না। বলেন, নবীজির সিরাত আমাদের জানার দরকার আছে না নাই? জোরে বলেন, জানার দরকার আছে না নাই? নবীকে চিনার দরকার আছে না নাই? নিজের ব্যক্তিগত জীবন নবীজির আদর্শে সাজানোর দরকার আছে না নাই? সমাজ নবীজির আদর্শে সাজানোর দরকার আছে না নাই? রাষ্ট্র নবীজির আদর্শে সাজানোর দরকার আছে না নাই? সবাই বললেন আছে। এর ফাঁকে ফাঁকেও কেউ চায় না যে আল্লাহর নবীর আদর্শ সমাজে বাস্তব। কেন চায় না? তারা জানে যদি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়, আমি বিধবা ভাতার নামে একজন বিধবা মায়ের কাছ থেকে ৫,০০০ টাকা চাঁদা নিতে পারবো না। পঙ্গু ভাতার কার্ড দেওয়ার নামে আমি তার কাছ থেকে ৫,০০০ টাকা ঘুষ নিতে পারবো না। হত দরিদ্রের রিলিফ আসে, যদি আল্লাহর রসুলের আদর্শ এবং কোরআনের আইন বাস্তবায়ন হয়, তাহলে আমি তো ওই রিলিফের মাল চুরি করে খাইতে পারবো না। কেন পারবো না? কোরআন এবং সুন্নাহর আইন হলো, যদি কেউ চুরি করে তার কি কেটে দিতে হবে? যারা বলেন কি কেটে দিতে হবে? তো বলেন, চিৎকার মেরে বলেন, সমাজে আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সমাজ সুন্দর করতে হলে আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই। রাষ্ট্র সুন্দর করতে হলে আল্লাহর নবীর আদর্শের বিকল্প নাই। আজ তো রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে নাকি? কথা কয় না? রাষ্ট্র সংস্কারের কি চলতেছে? সংস্কার চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। একদল যাবে আর একদল আসবে, সংস্কারের পর সংস্কার হতেই থাকবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সমাজে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত সংস্কার ব্যর্থ যাবে, সমাজ সুন্দর হবে না, রাষ্ট্র সুন্দর হবে না। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমরা এই দাবি জানাইতেই পারি যে যদি সমাজ সুন্দর করতে চান, রাষ্ট্র সুন্দর করতে চান, সংস্কার যেহেতু করবেন, তা আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে সামনে রেখেই করেন। এছাড়া বিকল্প কোনো বুদ্ধি, বিকল্প কোনো সিস্টেম, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, পুঁজিবাদ বলেন, এগুলো সমাজ সুন্দর করতে ব্যর্থ হয়েছে। একমাত্র যদি সমাজ সুন্দর করতে হয়, কোরআনের বিকল্প নেই। যাই হোক, আল্লাহর নবীর আদর্শ আমাদের সমাজে, ব্যক্তিগত জীবনে, রাষ্ট্রীয় জীবনে দরকার আছে না নাই? কেন দরকার আছে? দেখেন, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, মুফাসসিরিন ইকরাম পৃথিবীর সমস্ত সৃষ্টিকে কয় ভাগে ভাগ করছে? ভুলে গেছেন? বলেন কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? 4 ভাগে ভাগ করেছেন। 1 নাম্বার এদিকে, এদিকে, এদিকে। বলেন কয় ভাগে ভাগ করছেন? জোরে বলেন কয় ভাগে? 4 ভাগে। জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত, ইনসান। এই 4 ভাগে বিভক্ত সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি।
সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিদ্যমান ছিল। জামাদাত, জামাদাত অর্থ হলো পাথর। এই জামাদাত অর্থ কি? যারা বলেন জামাদাত অর্থ কি? পাথর। এই পাথরের ভিতরেও আল্লাহর নবীর ভালোবাসা বিদ্যমান ছিল। কেমন ভালোবাসা বিদ্যমান ছিল? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাহিরে যখন যাইতেন, উহুদ পাহাড়ের পাশ দিয়া আল্লাহর নবী মদিনার বাইরে যাইতেন। আবার যখন আল্লাহর নবী মদিনার মধ্যে প্রবেশ করতেন, আল্লাহর নবী উহুদ পাহাড়ের পাশ দিয়া আল্লাহর নবী মদিনায় প্রবেশ করতেন। একদিন আল্লাহর নবী উহুদ পাহাড়ের পাশ দিয়া মদিনার বাইরে চলে গেছে, কিন্তু এখন যখন ফিরবে ওই দিন আর উহুদ পাহাড়ের পাশ দিয়া আল্লাহর নবী ফিরে নাই। অন্য এক রাস্তা অবলম্বন কইরা আল্লাহর নবী মদিনার মধ্যে ঢুকতেছে। এদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কি করলেন? ওগো আল্লাহর নবী, আপনি যে আজকে রাস্তাটা অন্য অবলম্বন করেছেন, উহুদ পাহাড় আপনাকে দেখতে পায় নাই, এই জন্য গো আল্লাহর নবী উহুদ পাহাড় হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। বলেন তো দেখি, পাহাড় কথা বলতে পারে? বলে না? বলেন, পাহাড় কথা বলতে পারে? বলার ক্ষমতা আছে না? বলার ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ তাআলা তার হাবিবকে ভালোবাসার কারণে আল্লাহ তাআলা ওই সক্ষমতা দান করছেন। আল্লাহর নবীকে এখন যখন সে দেখতে পায় না, আল্লাহর নবীর বিয়োগ ব্যথায় এবার উহুদ পাহাড় হাউমাউ করে কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে যা বললেন, ওগো আল্লাহর নবী, উহুদ পাহাড় আপনাকে দেখে না, এই জন্য উহুদ পাহাড় কাঁদে। আল্লাহর নবী ওই জায়গায় যাত্রা বিরতি করলেন। দেখেন আল্লাহর নবী সবার হক কিভাবে আদায় করছে। আবার রাস্তা ঘুইরা আবারও ব্যাগ দিয়া উহুদ পাহাড়ের পাশ দিয়ে আল্লাহর নবী আসতেছে। সমস্ত সাহাবাদেরকে সামনে রেখা বলে, ও আমার সাহাবায়ে কেরাম, দেখো দেখো উহুদ পাহাড়। এই উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসি, আর আমি নবী এই উহুদ পাহাড়কে ভালোবাসি। ও দোস্ত, বলো, যখন তোমার আমার মৃত্যু হয়ে যাবে, হাসরের ময়দানে যখন দাঁড়াবো, নবীর সামনে যখন দাঁড়াবো, আমাদের যে কাজ, আমাদের যে কর্ম, আমাদের যে চরিত্র, আল্লাহর নবীর সাথে যে নাফরমানি আমরা করেছি, বলো তো দেখি, আল্লাহর নবী কি কখনো এই কথা বলবে যে এই যে আমার উম্মত, এদেরকে আমি ভালোবাসি, এরা আমাকে ভালোবাসে? বলবে? নিজের বিবেকের কাছে প্রশ্ন করে। তো বুঝা গেল জামাদাত পাথর। পাথরের ভিতরেও কার ভালোবাসা ছিল? জোরে বলেন, আরে জোরে বলেন না, কার? নবীর ভালোবাসা ছিল। এরপরে আসেন নাবাতাত, গাছপালা, তরুলতা। এই যে গাছপালা, তরুলতা, এই তরুলতার ভিতরেও আল্লাহর নবীর ভালোবাসা বিদ্যমান ছিল। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া সাহাবায়ে কেরামকে নিয়ে হাঁটতেছে। হঠাৎ করে রাস্তার সাইড থেকে সালামের উত্তর আসছে। সাহাবায়ে কেরাম ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু কারো দেখা যায় না। কি ব্যাপার? সালামের আওয়াজ কোত্থেকে এলো? আল্লাহর নবীকে প্রশ্ন করে, ওগো আল্লাহর নবী, কে সালাম দিল আপনাকে? আল্লাহর নবী সাহাবাদেরকে উদ্দেশ্য করে বলে, ও আমার সাহাবায়ে কেরাম, এই যে গাছগুলা যে দেখতেছ, এই গাছগুলা আমি নবীকে সালাম দেয়। বলেন, গাছ চিনছে দেখাই তো সালাম দিছে। কথা কয় না?
এখন যদি এমপি মন্ত্রী তো নাই, যদিও কোনো এমপি আসে, এমপি হইলেই তো সবাই খারাই যাব নাকি? বক্তাবাদী স্টেজে যারা আছে সবাই কি হবো? খারাই যাব। চিনা না না চিনা? চিনে যাব না না চিনা? যখন এমপি কে চিনে তখন স্টেজে সবাই এমপির আগমনে দাঁড়ায় যায়। গাছগুলো আল্লাহর নবীকে চিনে, আল্লাহর নবীকে দেখা তারা সালাম জানায়। তাহলে বলেন গাছ কাকে ভালোবাসে? শুধু তাই নয়, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাগানের মধ্যে প্রবেশ করতেন, হাজত সারার জন্য যাইতো, আল্লাহর নবী যখন হাজত সারতে যাইতো, বাগানের গাছগুলো তার ডাল পোশাকা যা আছে সব কিছু দিয়া আল্লাহর নবীর চতুর্দিক দিয়া আল্লাহর নবীকে ঢেকে ফেলত। বলেন চিনে ঢাকছে না না চিনা? তাইলে বোঝা গেল নাবাদাত কাকে ভালোবাসে, গাছপালা তরুলতা কাকে ভালোবাসে? জোরে বলেন না, কাকে ভালোবাসে? সময় কম, এরপরে আসেন হাইওয়ানাত, গরু ছাগল হাঁস মুরগি যত প্রাণী জগৎ রয়েছে, এই প্রাণী জগতের ভিতরেও আল্লাহর নবীর ভালোবাসা বিদ্যমান ছিল। কেমন ভালোবাসা বিদ্যমান ছিল জানেন? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পশুরা পর্যন্ত ভালোবাসতো। এই জন্য তো আল্লাহর নবীকে জামিনদার বানায়া হরিণ বলতেছে, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনি এই জায়গায় থাকেন, আমার বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে হবে। আমাকে আটকায় রাখছে, এই বাচ্চাগুলোকে দুধ খাওয়ানোর জন্য আমাকে একটু ছুটি নিয়ে দেন। আল্লাহর নবী গাছের গোড়ায় থাইকা হরিণকে দুধ খাওয়ানোর জন্য ওই জায়গায় পাঠায়া দিছে। দুধ খাওয়ায়া আবার আল্লাহর নবীর সাথে যে ওয়াদা করছে, এই ওয়াদা অনুযায়ী আবার আল্লাহর নবীর কাছে আইসা উপস্থিত হয়েছে। বলেন চিনা হয়েছে না না চিনা? তাহলে বোঝা গেল গাছের ভিতরেও আল্লাহর নবীর ভালোবাসা বিদ্যমান ছিল। এবার আসেন ইনসান, মানুষ কেমন আল্লাহর নবীকে ভালোবাসতো? সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো আল্লাহর নবীকে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ সারা পৃথিবীর যত দার্শনিক আছে, যত বুদ্ধিজীবী আছে, আজকে যখন আল্লাহর নবীর জীবনী পড়ে, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামের কি কুরবানি, আল্লাহর নবীর জন্য সাহাবায়ে কেরামের কি ত্যাগ, এগুলো যখন আজও দার্শনিকরা পড়ে হয়রান হয়ে যায়। কিভাবে সম্ভব একজন ব্যক্তির প্রেমে পইরা সন্তানকে কুরবানি দেয়, নিজে জীবন দেয়, সংসার ছেড়ে চলে যায়, গাড়ি বাড়ি সব কিছু দান করে দেয়। শুধু তাই নয়, নিজের জন্মভূমি ভিটা ছাইরা দেশ হইতে দেশান্তর হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আসলেও তো এটা কিভাবে সম্ভব? সম্ভব তো এই জায়গায় থেকে, ওই যে বলছিলাম আল্লাহর নবীর সাহাবীরা নবীকে চিনছে। কাকে চিনছে? নবীকে যখন চিনা ফেলছে, নবীর জন্য সব কিছু কুরবানি করতে সে প্রস্তুত হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর একজন শ্রেষ্ঠ সাহাবীর নাম। আল্লাহর নবী হিজরতের রাত্রে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যে হাজির। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের ঘরের সামনে যে হাজির। দরজায় করার আঘাত করছে। লক্ষ্য করেন, বুঝেন, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন। আল্লাহর নবী ঘরের দরজার সামনে দাঁড়ায়া একটা টোকা দিয়া যখন বলছে আবু বকর, সঙ্গে সঙ্গে গেট খুলে গেছে। সিস্টেমটা হলো এমন, মোবাইলের বাটন টিপ দিলে যেমন সঙ্গে সঙ্গে মোবাইলটা খোলা যায়, হযরতে সিদ্দিক আকবর যদি ঘুমায়া থাকতো দরজা খুলতো? কথা কয় না? যদি বৈশা থাকতো দরজা খুলতো না? দরজা খুলতো না। আল্লাহর নবীর সাহাবী আবু বকর আল্লাহর নবীর কাছ থেকে যখন আওয়াজ শুনছে, সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে ফেলছে। আল্লাহর নবী অবাক হয়ে গেছে, আবু বকর এটা কিভাবে সম্ভব?
আবু বকর, এটা কিভাবে সম্ভব? তুমি কি রাত্রে ঘুমাও না? আবু বকর এবার ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আজ থেকে 6 মাস পূর্বে আপনি যে আমাকে হিজরতের জন্য প্রস্তুত থাকতে বলেছিলেন, ওই দিন থেকে আল্লাহর নবী গো, হিজরতের জন্য যে সামানা দরকার, এই সামানাগুলো ঘরের পাশে রাখা আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি যেই দিন আমাকে হিজরতের কথা বলেছিলেন, ওই দিন থেকে আমি এই দরজার সাথে পিঠ লাগায়া দাঁড়ায়া থাকি। কখন তো জাহানের সরদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দরজায় আয়েশা দাঁড়ায়া যায়। ওগো আল্লাহর নবী বলেন না, দো জাহানের সরদার আমার বাড়ির সামনে আয়েশা দাঁড়ায়া থাকবে, আর আমি আবু বকর যদি ঘুমায়া থাকি, আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে, আয় আবু বকর, আমার বন্ধুকে তোমার দরজার সামনে রাখছিলাম, তোমার বাড়িতে পাঠাইছিলাম, আমার বন্ধু না তোমার দরজার সামনে দাঁড়াইয়াছিলা, তুমি ঘুমায়াছিলা কেন? জবাব দাও। আবু বকর বলে, আল্লাহর নবী গো, আমি আবু বকরের জবাব দেওয়ার মতো কিছু থাকবে না। হযরতে সিদ্দিক আকবর আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতে রওনা করলেন। যাইতে যাইতে পাহাড়ের উপরে যখন উঠবে, পাহাড়ের নিচে আল্লাহর নবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দাঁড়ানো। আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেছে, পাগুলো ব্যথা হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতেছি শুনেন। আল্লাহর নবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে এক জায়গায় উপস্থিত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, আপনার হাঁটতে কষ্ট হবে, আপনি আমার কাঁধের উপরে চড়েন, আমি কাঁধের উপরে নিয়া আপনাকে ওই পাহাড়ের উপরে নিয়ে যাই। এই সময় আবু বকরের কলবে আল্লাহ তাআলা জানায়া দেয়, এই আবু বকর, আমার আমানত, আমার বন্ধু তোমার কাঁধে চড়াইয়া দিলাম। কোথায় চড়াইয়া দিলাম? কাঁধে চড়াইয়া দিলাম। শুধু কি তাই? আবু বকর কেমন সাহাবী জানেন? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন রওনা করেছে হিজরতের রাত্রে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সাথে যাইতেছে। একবার লাফ দিয়া ডান দিকে চলে যায়, আবার বাম দিকে চলে যায়, আবার পিছনে চলে যায়, আবার সামনে চলে যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আবু বকর, তুমি এমন ছটফট কেন করতেছো? হযরতে সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, চতুর্দিক দিয়ে আপনার দুশমন, চতুর্দিক থেকে তীর আপনার দিকে তাক করানো, আপনাকে কিভাবে হত্যা করা যায়? ওগো আল্লাহর নবী, আমি আবু বকর আপনার সাথে আছি, আমি থাকা অবস্থায় যদি ওই তীর আমার শরীরে না লাগা, যদি আপনার শরীরে লাগা যায়, আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? হুব্বে রাসূল মিনাল ঈমান, নবীকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ। জোরে বলেন, নবীকে ভালোবাসা কিসের অঙ্গ? যার ভিতরে আবু বকরের মতো নবী প্রেম নাই, যার ভিতরে ওমরের মতো নবী প্রেম নাই, তার ঈমান পরিপূর্ণ না। হযরত সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কাঁধে চড়াইয়া নিজে পালকি বইনা আল্লাহর নবীকে পাহাড়ের উপরে নিয়ে গেছে। লক্ষ্য করেন, পাহাড়ের উপরে যখন আল্লাহর নবীকে নিয়ে গেছে, এবারও আল্লাহর নবীকে বলতেছে, আল্লাহর নবী আপনি দাঁড়ান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? গুহার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর পুরা গুহাটা সুন্দর করে পরিষ্কার কইরা এবার আল্লাহর নবীকে ডাক দেয়, আল্লাহর নবী গো, গুহা প্রস্তুত, আপনি আসতে পারেন। মানে হলো এই গুহার মধ্যেও আবু বকর আগে, পাহাড়ের নিচেও আল্লাহর নবীকে কাঁধে নিচে কে? জোরে বলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত আবু বকরকে কেউ অন্তরে ধারণ না করতে পারবে, আবু বকরের প্রেম কেউ যদি অন্তরে ধারণ না করতে পারে, আবু বকরের ইশক ও মহব্বতকে কেউ যদি বুঝতে না পারে, অন্তরে রাখতে না পারে, তার অন্তরে নবী প্রেম আসবে না। এই জন্য দোস্ত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কুরবানি যখন করলেন, পুরা গুহাটা সুন্দরভাবে পরিষ্কার কইরা শরীরের কাপড় ছিঁড়া ছিঁড়া গুহা ছোট্ট ছোট্ট ছিদ্রগুলা দোস্ত বন্ধ করেছে। একটা ছিদ্র বন্ধ করার মতো কাপড় আবু বকরের কাছে ছিল না। সিদ্দিক আকবর ওই জায়গায় নিজের পায়ের গুড়ালি দিয়া সুন্দর করে পাও দুইটা মেলা হযরতে সিদ্দিক আকবর এবার আল্লাহর নবীকে ডাকে, আল্লাহর নবী আসেন, গুহা প্রস্তুত। আল্লাহর নবী আসলেন। সিদ্দিক আকবর আল্লাহর নবীর দিকে তাকায়া দেখে চেহারাটা পরিশ্রান্ত, ক্লান্ত, নানান টেনশন আল্লাহর নবীর ভিতরে কাজ করতেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, আল্লাহর নবী, আমি রান বিছায়া দিলাম, আপনি এই রানের উপরে মাথা দিয়ে আপনি ঘুমান। কি করেন? এখানে একটা গোপন কথা আছে, কি করেন? ঘুমান। আল্লাহর নবী ঘুমাইলেন। আল্লাহ তাআলা আবারও আবু বকরের কলবে এই ইলহাম পাঠায়া দিলেন। আবু বকর, ওই যে আল্লাহর নবী একবার এক জায়গায় বলেছিল আমার কাছে 3 জিনিস প্রিয়। সিদ্দিক আকবর বলেছিল, আল্লাহর নবী গো, আমার কাছেও 3 জিনিস প্রিয়। ঘটনা জানেন তো আপনারা, ওই দিকে যাব না। আবু বকর বলে 3 জিনিস আমার কাছে প্রিয়, এর মধ্যে 1 নম্বর প্রিয় কাজ আন-নাজরু ইলা ওয়াজহিক। ওগো আল্লাহর নবী, আপনার মোবারকপূর্ণ চেহারার দিকে তাকায়া থাকা আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয় কাজ। আল্লাহ তাআলা আবু বকরকে তার কলবের মধ্যে ইলহাম করে জানায়া দিতেছে, আয় আবু বকর, তোমার কাছে না পছন্দনীয় কাজ আমার হাবিবের দিকে তাকায়া থাকার। এই দেখো, আমার হাবিবকে তোমার কোলে শোয়া দিলাম, সুযোগ কইরা দিলাম, যতক্ষণ পারো আমার হাবিবের চেহারার দিকে তুমি তাকায়া থাকো। রুচি যার যত সুন্দর হয় আল্লাহ তাআলা তার সাথে তেমন মুআমালা করে। আজকের মাহফিল যারা সকাল থেকেই রুচিকে সুন্দর করে চেষ্টা করতেছে, আমি উলামা একরামের কথা শুনবো, মাহফিলে বসবো, তাদেরকে আল্লাহ তাআলা রুচি সুন্দর কারণে এই ব্যবস্থা করে দিয়েছে, উলামা একরামের মজলিসে বসার তৌফিক দিয়েছে। আর যাদের রুচি অসুন্দর তারা এখনো দেখবেন মহিলা প্যান্ডেলের পাশে, চার দোকানে, মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে। ঠিক না বে ঠিক? যারা বলেন ঠিক না বে ঠিক? আবু বকরের রুচি সুন্দর। আন-নাজরু ইলা ওয়াজহিক, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া থাকা আবু বকরের জীবনের সবচাইতে প্রিয় কাজ। এই জন্য আবু বকরকে আল্লাহ তাআলা এমন সুযোগ দান করছেন, এমন সুযোগ দান করছেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া ছিল। এর নাম হলো আবু বকর। এর নাম কি? আবু বকর। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। ইসলাম যতদিন পর্যন্ত থাকবে, সিদ্দিক আকবরের নামও ততদিন পর্যন্ত থাকবে। বলেন থাকবে কি থাকবে না? আবু বকর গুহার মধ্যে আল্লাহর নবীকে বিশ্রাম দেওয়ার জন্য রান বিছায়া দিয়া আল্লাহর নবী ঘুমাইতেছে। ওই যে এক গুহার মধ্যে সিদ্দিক আকবরের পায়ের গুড়ালি দেওয়া, ওই গুড়ালি যেই গুহার মধ্যে ছিল, ওই গুহার মধ্যে ছোট্ট ছিদ্রের মধ্যে একটা বিষধর সাপ অপেক্ষা করতেছিল। এই সাপ বাহির হওয়ার জন্য ছটফট ছটফট করতেছে। যখন আর গুহার মধ্য থেকে বাইর হইতে পারে না, অপারগ হইয়া সিদ্দিক আকবরের পায়ে কামড় দিছে, বিষ যন্ত্রণা শুরু হয়ে গেছে। আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে। চোখ দিয়া গরম পানি যখন আল্লাহর নবীর চেহারার মধ্যে পড়ছে, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। তাকায়া দেখে আবু বকরের চেহারাটা কালো, চোখ দিয়া পানি পড়ে। আবু বকর, কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? বলছে, আল্লাহর নবী গো, এই ছোট্ট ছিদ্রের মধ্যে মনে হয় কোনো বিষধর সাপ আছে, বিষধর কোনো পোকামাকড় আছে, এই মনে হয় আমাকে কামড় দিছে, তে তুমি আমাকে কেন জানাইলা না? বলছে, আল্লাহর নবী, দো জাহানের সর্দার আমার রানের উপরে মাথা দিয়া ঘুমাইতেছে, আমি আবু বকর, তার ঘুম ভাঙবে কিভাবে, তাকে আমি ডাকতে পারি? ডাকে নাই।
পাও সরাইছে। বুঝেন নবী কি জিনিস? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি নবীকে চিনে। ওই ছোট্ট ছিদ্র থেকে একটা সাপ বাহির হয়ে আসছে। আল্লাহর নবী বলতেছে, এই সাপ, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিয়েছো? এবার সাপ ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী, আজ থেকে 100 বছর আগে আসমানি কিতাবের তালিম হচ্ছিল, আপনার আগমনের সংবাদ আমি শুনছিলাম এবং এটাও জানি আপনি এই গুহার মধ্যে আত্মগোপন করবেন। ওগো আল্লাহর নবী গো, আজ থেকে 100 বছর ধইরা আমি এই গুহার মধ্যে খায়া না খায়া আপনাকে দেখার জন্য আমি এই গুহার মধ্যে বসে রইছি। জালেম, কত বড় জালেম আবু বকর! আজকে দেখার সুযোগ আসছে, আজকে আবু বকর আমাকে দেখতে দেয় না। ও আল্লাহর নবী, আমি অন্য কোনো কারণে আবু বকরের পায়ে কামড় দেই নাই। যখন দেখি আমি কি আল্লাহর নবীকে দেখতে পারবো না, তখন আমি বাধ্য হইয়া আল্লাহর নবীর সাহাবী, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী আবু বকরের পায়ে কামড় মেরে দিছি। ও দোস্ত, বলেন গাছেও নবী চিনে কি চিনে না? জোরে বলেন, চিনে কি চিনে না? আপনাকে আমাকে চিনার দরকার আছে না নাই? বলেন, নবী প্রেম দরকার আছে না নাই? মদিনায় যাওয়ার দরকার আছে না নাই? যাইতে চাই তো আমরা মদিনায়? নবীর রওজায় যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের সকলের? আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর, আপনার নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করুক। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন গলার আওয়াজ ছেড়ে দিয়ে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আরব সাগর পাড়ি দেব, নাই কো আমার তরি, পাখি নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার বলেন। মদিনা যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করেন, আপনার নবীর আশিক হিসাবে কবুল করেন, মদিনার প্রেমিক হিসাবে কবুল করেন, বাইতুল্লাহর প্রেমিক হিসাবে কবুল করেন। দোস্ত, বলতেছিলাম আল্লাহ পাক তার হাবিবকে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের মাঝে পরিচয় করে দিয়েছেন। এই জন্য পৃথিবীর সমস্ত সৃষ্টিজীব কাকে ভালোবাসত? বলে না কাকে? জোরে বলেন কাকে? আল্লাহর নবীকে। আমাদেরও ভালোবাসার দরকার আছে না নাই? কেন বাঁচবো না? দোস্ত, যখন হাসরের ময়দান কায়েম হবে, এক এক করে প্রত্যেককে আমানতের কাঠগড়ায় দাঁড় করানো হবে, তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেশান হয়ে যাবে, হায় আমার উম্মতরা কাঠগড়ায় দাঁড় হয়েছে, কি জবাব দিবে? কারণ আল্লাহর নবী তো তার উম্মতদের এই দুর্দশা জানে। কি বলেন, জানেন কি জানেন না? আল্লাহর নবী চিন্তায় পরেশান হয়ে যাবে, হাউমাউ করে কান্নাকাটি করবে, এই নবীর কাছ থেকে ওই নবীর কাছে চলে যাবে, এই দিক থেকে ওই দিকে দৌড়াবে, সবাই অস্বীকার করবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবে। আল্লাহর নবী দুই চোখের পানি ফেলায়া সিজদায় পড়ে পড়ে আল্লাহর নবী কাঁদবে, আয় আল্লাহ, আজকে যদি আমার এই উম্মতকে যদি আপনি আমানতের কাঠগড়ায় শক্ত জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, আমার উম্মতরা কি জবাব দিবে? আয় আল্লাহ, আমার উম্মতরা কি জবাব দিবে? আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে থাকবেন, মাথা উঠাবেন না। আল্লাহ তাআলা বলবো, ওগো হাবিব আমার, আপনি চিন্তা করতেছেন কেন? মাথা উঠান, মাথা উঠান। আদম আপনার উম্মতকে ভুলে যাইতে পারে, ঈসা তার উম্মতকে ভুলে যাইতে পারে, নূহ তার উম্মতকে ভুলে যাইতে পারে, সবাই সবার উম্মতকে ভুলে যাইতে পারে। দোস্ত, আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান। আজকে আপনি যা চাবেন, যেই উম্মতের জন্য সুপারিশ করবেন,
আমি আল্লাহ আপনার ওই সুপারিশকে কবুল করব। আল্লাহ তাআলার এই অভয় বাণী যখন আল্লাহর নবী শুনবেন, তখন আল্লাহর নবী মাথা উঠাবেন। কি উঠাবেন? মাথা উঠাবেন। আল্লাহ তাআলা বলবে, হাবিব, আপনার যত খুশি আপনার উম্মত রয়েছে, আপনি জান্নাতে নিয়ে যাইতে চান, আপনাকে এই অধিকার দেওয়া হলো। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অধিকার পাওয়ার পরে ওই যে কাঠগড়ায় কোরআনকে আমানত হিসেবে পাঠানো হয়েছিল কার কাছে? নবীর কাছে। এবার কোরআনকে আল্লাহর নবী দায়িত্ব দিবে, এই কোরআন আমার উপরে নাজিলকৃত কোরআন, তুমি আমানত হিসাবে আমার কাছে ছিলা, আমি আমার উম্মতের কাছে দিয়েছিলাম। তুমি কাঠগড়ায় থেকে বলো কে কে তোমার পক্ষে ছিল, কে কে তোমার বিপক্ষে ছিল। এবার কোরআনের প্রেমিক যারা, কোরআন তাদের পক্ষে সুপারিশ করবে, কোরআন বিরোধী যারা, কোরআন তাদের বিপক্ষে সুপারিশ করবে। কি করবে? কোরআন এই চিন্তা করিয়েন না। দুনিয়াতে অনেক কঠিন কাজ 500 টাকা ঘুষ দিলে সহজ হয়ে যায় না? কথা কয় না? 500 টাকা ঘুষ দিলে কি হয়? সহজ হয়ে যায়। কিন্তু পরকালে ঘুষ চলবো? এক কথা বলে না, ঘুষ চলবো? আল্লাহর নবী যখন এই কথা বলবে, কোরআনকে অনুমতি দিবে, কোরআন এবার এক শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবে, এক শ্রেণীর মানুষের বিপক্ষে আল্লাহর নবী কোরআন এক শ্রেণীর মানুষের বিপক্ষে রায় দিবে। এরা কারা? কোরআন যাদের পক্ষে সুপারিশ করবে, যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখে, যারা হাফেজে কোরআনের সাথে সম্পর্ক রাখে, যারা আলেমদের সাথে সম্পর্ক রাখে, কোরআনের ধারক বাহকদের সাথে সম্পর্ক রাখে। শুধু সম্পর্ক না, কোরআন দিয়ে সমাজ সাজানোর চেষ্টা করে, রাষ্ট্র সাজানোর চেষ্টা করে, এই ব্যক্তিদের জন্য কোরআন সুপারিশ করবে। আর যারা কোরআনকে নিয়ে অবমাননা করে, কোরআন দিয়ে রাষ্ট্র সাজাইতে চায় না, কোরআন তাদের বিপক্ষে আল্লাহর আদালতে নালিশ দিবে। এই নালিশ এবং সুপারিশে যাদের পক্ষে সুপারিশ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, আর যাদের বিপক্ষে কোরআন অভিযোগ করবে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।